আসসালামু আলাইকুম। তো আজকে একটি বালিশের কভার কাটিং বা সেলাইয়ের ভিডিও আপনাদের সহজ নিয়মে দেখানোর চেষ্টা করলাম। তো এই যে উপরের যে কাপড়টুকু এটুকু আপনারা বালিশের কভারের মাপ অনুযায়ী কাটিং করে নিবেন। এখানে লম্বায় আছে 24 ইঞ্চি এবং চওড়ায় আছে 19 ইঞ্চি। আপনারা এই মাপে কাটিং করে নিতে পারেন। অথবা আপনার বালিশের যে মাপ সে মাপেও কাটিং করতে পারেন। এখানে চওড়ায় এই কাপড়টি আছে 6 ইঞ্চি এবং লম্বায় আছে 6 ইঞ্চি এবং চওড়ায় আছে 19 ইঞ্চি। আর যে ছোট কাপড় ছাড়া এই বড় কাপড়টি আপনারা চারিদিকে 3 ইঞ্চি বেশি রেখে কাটিং করে নেবেন। আর ভাঁজটা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি ভাঁজটি দিয়ে নিচ্ছি। তো এখানে কাপড়ের ভাঁজ বা পিন দেওয়ার আটকানোর আগে আমি এই যে মুখের যে খোলা অংশর কাপড়টুকু এটুকু 3 ভাঁজে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি আগেই, যাতে পিন দিয়ে আটকানোর পরে আমার সেলাই না করা লাগে। তো এখন ভিতরের কাপড়টুকু এভাবে ভাঁজ দিয়ে এভাবে পিন দিয়ে আটকে নেব। এভাবে আটকে নিলে সুবিধা হয় যে সেলাই দেওয়ার সময় ভিতরের কাপড়টুকু সরে যায় না বা ছোট বড় হয় না। তো আপনারা চেষ্টা করবেন আগে এভাবে পিন দিয়ে আটকে নিতে। তো আমি চারিদিকে কাপড়গুলো এভাবে পিন দিয়ে আটকে নেব, দেন সেলাই দেব। তাইলে কি হবে যে ভিতরের কাপড়টা না সরে কভারটি খুব দ্রুত সেলাই দিতে পারবো এবং সেলাই দেওয়ার সময় কোনো ঝামেলা হবে না। তো আপনারা চেষ্টা করবেন এভাবে কাপড়টুকু আগে পিন দিয়ে আটকে নিতে। আমি পিন দিয়ে আটকে নেওয়ার পরে আবার চারিদিকে মাপ দিয়ে দেখে নিচ্ছি যে মাপ ঠিক আছে নাকি। তো এখানে আমার কভারটি সেলাই দেওয়া শেষ।